কসম আল্লাহ, এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। ভুল করিস না বান্দা, বান্দা তুই ভুল করিস না রে, তুই ভুল করিস না, গুনাহের রাস্তায় যাইস না বান্দা, তোর কষ্ট হবে, তুই কবরে কষ্ট পাবি, তুই জাহান্নামের আযাব। আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি, উদ্বিগ্ন হই, তাহলে একটাই কাজ করবেন, নামাজে দাঁড়াবেন। সিগারেট ধরানোর দরকার নাই, টেনশনে স্মোক করার দরকার নাই, ড্রাগস নেওয়ার দরকার নাই। পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী নারী, বংশীয়া নারী, রাজ পরিবারের নারী, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। সম্পদ আপনার চোখের সামনে 20 বৎসর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেড়ই? দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থান। আর কবরস্থানে আসলেই গান শোনা প্রকাশ্য পাপ, আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলা রে। এর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে। আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না, ইহকাল পরকালের কিছুই পায় না। তোমরা যতগুলো ছেলে, যে কয়জন এখনো আসো, তোমরাও যদি খোদার কসম আল্লাহর উপরে ঈমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দেগির গুনাহ জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, 2 নম্বরই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ। এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি, সকাল 8টা বাজে 7টা বাজে আমরা যখন উঠি, উঠতে চাই, যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে বলে বান্দা, এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। ওই দেখলো কি আর জীবন? ও মালিক, যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও, দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল।